Hello everyone, Assalamu alaikum. This is me Tahmina. Welcome back to my another English class. ঘরে বসে স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 26 এ আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ক্লাসে আমরা কি শিখতে চলেছি? আজকের ক্লাসে আমরা শিখতে চলেছি আমরা যখন হোটেলে যাই তখন সেই হোটেলে আমরা কিভাবে ইংরেজিতে কথা বলবো সেই বিষয়টি আজকে আমরা শিখব। সো হোটেলে ইংরেজিতে কথোপকথন। ওকে, ক্লাস নাম্বার 26, ডিফিকাল্টি লেভেল মিডিয়াম। সো ডিফিকাল্টি লেভেল ইজি ওয়েতে কিছু ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ওকে, সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইন টু দ্য ভিডিও। ফার্স্ট অফ অল, অনেক সময় আমাদের কিছু প্রবলেম হয়। কেমন টাইপের প্রবলেম? যেমন ধরুন আমাদের রুমের এসি নষ্ট হয়ে গেছে, অথবা আমাদের রুমের লাইট নষ্ট হয়ে গেছে, অথবা ডোর লক, অথবা টিভি, অথবা রিমোট, যে কোনো কিছু নষ্ট হতে পারে। তখন আমরা এই বিষয়টা কিভাবে ইংরেজিতে উপস্থাপন করতে পারি? আমরা বলতে পারি, যেমন ধরুন প্রবলেমস। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রবলেমস। সো এই বিষয়টা নিয়ে চলুন বলা যাক। যেমন প্রবলেম কি হতে পারে? রুমে কিছু একটা কাজ না করলে আমরা সেই বিষয়টা কিভাবে উপস্থাপন করব? আমরা বলতে পারি, ক্যান ইউ চেক দ্য হিটার অর এসি অর লাইট ইন মাই রুম? ধরুন এসি নষ্ট হয়ে গেছে, তাহলে ক্যান ইউ চেক দ্য এসি ইন মাই রুম? ইটস নট ওয়ার্কিং। আমরা এইভাবে বলতে পারি। সো কি বলবো? নাম্বার ওয়ান, can you check the dash? এই ড্যাশের এখানে আমরা যে বিষয়টা নিয়ে বলবো সেই বিষয়টি বসাতে পারি। ওকে, ক্যান ইউ চেক দ্য ড্যাশ ইন মাই রুম? ওকে, সো কি? ইটস নট ওয়ার্কিং। এটা কি করছে না? কাজ করছে না। ওকে, সো কি কি কাজ করছে না? কি হতে পারে? যেমন ধরুন এসি বা হিটার বা লাইট বা ডোর লক, যে কোনো কিছু। সো আমরা কি, ধরুন হিটার অথবা এসি অথবা লাইট অথবা ডোর লক। সো এইগুলো যে কোনো একটা বসে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। তো আমরা বলতে পারি, ক্যান ইউ চেক দ্য হিটার ইন মাই রুম? ইটস নট ওয়ার্কিং। অথবা আমরা বলতে পারি, ক্যান ইউ চেক দ্য এসি ইন মাই রুম? ইটস নট ওয়ার্কিং। ওকে, আবার ধরুন নাম্বার টু। নাম্বার টুতে ধরুন কি হয়ে গেছে, আপনার যে রুম, সেই রুমটা ভালোভাবে ক্লিন করা নেই বা ক্লিন করা হয়নি, অথবা আপনার যে রুমটা রয়েছে সেই রুম প্রপারলি কি হয়নি, অর্গানাইজ করা হয়নি। সো সেই বিষয়টা যখন আমরা ইংরেজিতে বলতে যাব তখন আমরা কিভাবে বলতে পারি? নাম্বার টু কি? আরেকটা প্রবলেম কি? আমাদের রুমটা ভালোভাবে প্রপারলি কি হয়নি, ক্লিন করা হয়নি বা অর্গানাইজড করা হয়নি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, দ্য রুম হ্যাজ নট বিন ক্লিনড প্রপারলি। রুমটি কি করা হয়নি, ভালোভাবে পরিষ্কার করা হয়নি। অথবা আমরা বলতে পারি, দ্য রুম হ্যাজ নট বিন অর্গানাইজড প্রপারলি। কি করা হয়নি, ঠিকভাবে গোছানো হয়নি। ওকে, সো কি বলতে পারি? দ্য রুম হ্যাজ not been dash কি? properly। ওকে, কি করা হয়নি, ঠিকভাবে এখানে কি হয়নি। যদি গোছানোর কথা বলি তাহলে আমরা বলতে পারি অর্গানাইজড, অথবা যদি ক্লিনিংয়ের কথা বলি তাহলে কি? ক্লিনড। ওকে, সো এখানে আমরা ক্লিনড বসালে কি হবে, এখানে হচ্ছে ঠিকভাবে পরিষ্কার করা হয়নি। আর যদি গোছানোর কথা বলা হয় তাহলে অর্গানাইজ করা হয়নি। ওকে, সো আমরা বলতে পারি ক্লিনড অথবা organized. ওকে, সো
সো রুম যদি গোছানো না থাকে বা হচ্ছে ঠিকভাবে পরিষ্কার করা না থাকে তাহলে আমরা এইভাবে কোশ্চেনটি করতে পারি। ওকে, এবার আসি হোটেলে যখন আমরা হচ্ছে চেকিং আউট অর্থাৎ চেক আউটের সময় আমরা কিভাবে কথা বলতে পারি। ধরুন চেক আউটের সময় যদি চেক আউটের সময় নিয়ে জানতে চান তাহলে আমরা কি বলতে পারি। ওকে, তো সেই বিষয়টা নিয়ে প্রশ্ন করলে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমরা বলতে পারি সো কি নিয়ে এখন বলবো? আমরা বলবো চেকিং আউট সম্পর্কে নিয়ে। সো আমরা এখন বলবো হচ্ছে চেকিং আউট। চেকিং আউট নিয়ে বলবো এখন। সো চেকিং আউটের বিষয়টা অর্থাৎ যে চেক আউটের সময় নিয়ে জানতে চাইলে, যদি আপনি সময় নিয়ে জানতে চান তাহলে আপনারা কোশ্চেনটা কিভাবে করবেন? আপনি বলতে পারেন নাম্বার 3, আপনি বলতে পারেন যে ইজ ইট পসিবল টু চেক আউট অ্যান্ড 1 আওয়ার লেট, অর্থাৎ আপনি 1 ঘন্টা পরে কি চেক আউট করতে পারেন, অথবা 2 ঘন্টা পর চেক আউট করতে পারেন, অথবা খুব তাড়াতাড়ি চেক আউট করতে পারেন। সো সেই বিষয়টা ইংরেজিতে আমরা কিভাবে জিজ্ঞেস করব? ইজ ইট পসিবল, এটা কি সম্ভব, টু চেক আউট অ্যান্ড 1 আওয়ার লেট, যে 1 ঘন্টা পরে কি চেক আউট করা সম্ভব। ওকে, সো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইজ ইট পসিবল টু চেক আউট ড্যাশ। এখানে ড্যাশ কেন? এই ড্যাশের কারণ হচ্ছে আমরা যে কোনো কথা এখানে ইউজ করতে পারি। কেমন? যেমন ধরুন an hour late, অথবা কি 2 hours late, অথবা earlier। সো এগুলোর যে কোনো একটা হচ্ছে আমরা বসাতে পারি, আমরা যে বিষয়টা জানতে চাই আর কি। সো ইজ ইট পসিবল টু চেক আউট অ্যান আওয়ার লেট, অথবা ইজ ইট পসিবল টু চেক আউট 2 hours লেট, অথবা ইজ ইট পসিবল টু চেক আউট আর্লিয়ার। ওকে, তো এখন আসি আবার যখন আমরা কোনো বিষয় নিয়ে, যেমন হচ্ছে হোটেল ফ্যাসিলিটিস, কি হোটেল ফ্যাসিলিটিস, যেমন হোটেলের কিছু সুযোগ সুবিধা সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা কিভাবে কোশ্চেন করব সেই বিষয়টা এখন আমরা বলবো। ওকে, সো এখন আমরা কি শিখব? আস্কিং অ্যাবাউট হোটেল ফ্যাসিলিটিস। আস্কিং অ্যাবাউট হোটেল ফ্যাসিলিটিস। ওকে, এখন আমরা শিখব হচ্ছে আস্কিং অ্যাবাউট হোটেল ফ্যাসিলিটিস। ইংরেজিতে কিভাবে সুযোগ সুবিধা নিয়ে জানতে চাচ্ছেন সেই বিষয়টা কিভাবে বলবেন সেটা নিয়ে। সো আমরা বলতে পারি নাম্বার 4, সে জিম বা ট্রান্সপোর্ট বা স্পা বা সুইমিং পুল, যে কোনো কিছু সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, তাহলে কিভাবে কোশ্চেনটা করবেন? ডু ইউ হ্যাভ জিম ফ্যাসিলিটিস? আপনাদের এখানে কি জিমের সুযোগ সুবিধা পাওয়া যাবে? অথবা ট্রান্সপোর্টের বিষয়, অথবা স্পা, অথবা সুইমিং পুল। সো কি বলবো আমরা? ডু ইউ হ্যাভ ড্যাশ ফ্যাসিলিটিস? ডু ইউ হ্যাভ ড্যাশ ফ্যাসিলিটিস? ওকে, সো আপনাদের কি সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাইলে আমরা এইভাবে কোশ্চেন করতে পারি। সো এখানে কি কি হতে পারে? আমরা ধরেন জিম সম্পর্কে জানতে চাইলে জিম বসাইতে পারি, অথবা কি স্পা, অথবা হচ্ছে সুইমিং পুল, অথবা ট্রান্সপোর্ট। ওকে, সো আমরা যে কোনো কিছু বসাতে পারি যেটা আমরা হচ্ছে যে সম্পর্কে আর কি জানতে চাই। সো কোশ্চেনটা আমরা কিভাবে করতে পারি? আমরা করতে পারি ডু ইউ হ্যাভ জিম ফ্যাসিলিটিস, ডু ইউ হ্যাভ স্পা ফ্যাসিলিটিস, ডু ইউ হ্যাভ সুইমিং পুল ফ্যাসিলিটিস, অর ডু ইউ হ্যাভ ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস। সো যে সম্পর্কে আমরা যে সুযোগ সুবিধাটা আমরা নিতে চাচ্ছি সেই বিষয়টা নিয়ে এখানে এই শূন্যস্থানে সেই বিষয়টি বসিয়ে আমরা কোশ্চেন করতে পারি। ওকে,
এবার আসি, অনেক সময় আমরা যেমন যে সুযোগ সুবিধা নিয়ে আবার ধরুন সুযোগ সুবিধা নিয়েই জানতে চাচ্ছি, কি ধরনের, যেমন ড্রাই ক্লিনিংয়ের ব্যবস্থা আছে কিনা, বা 24 আওয়ার রুম সার্ভিস পাওয়া যাবে কিনা, বা ওয়াইফাই সার্ভিস পাওয়া যাবে কিনা। তো সেই বিষয়টা যদি আমরা বলি তাহলে আমরা কোশ্চেন কিভাবে করব? সে আমরা হচ্ছে ড্রাই ক্লিনিং বা সার্ভিস বা 24 আওয়ার রুম সার্ভিস সম্পর্কে জানতে চাচ্ছি। সো সেই কোশ্চেনটা আমরা বলবো কিভাবে। নাম্বার 4 আমরা বলতে পারি ডু ইউ অফার ড্যাশ, মানে আপনারা কি এই ধরনের সার্ভিস অফার করেন কি না, মানে এই সার্ভিসগুলো আপনারা দেন কি না সেই বিষয়টা হচ্ছে জানতে চাওয়া। কিভাবে? ডু ইউ অফার, যেমন ধরুন ডু ইউ অফার ড্রাই ক্লিনিং সার্ভিস, অথবা ডু ইউ অফার 24 আওয়ার রুম সার্ভিস, অথবা ডু ইউ অফার ওয়াইফাই সার্ভিস। সো যে আপনারা যে ধরনের সার্ভিস পেতে চান বা এই সার্ভিস দেন কি না সেটা সুযোগ সুবিধা এইভাবে আমরা কি জানতে পারি, অর্থাৎ আপনি যে জানতে চাচ্ছেন সেই বিষয়টা এইভাবে আমরা কোশ্চেন করতে পারি। সে এখানে কি হতে পারে? ড্রাই ক্লিনিং হতে পারে, ড্রাই ক্লিনিং সার্ভিস, দেন হচ্ছে 24 আওয়ার রুম সার্ভিস, ওকে, দেন হতে পারে ওয়াইফাই সার্ভিস, ওকে, যে কোনো কিছু হতে পারে। ওকে, এবার আসি নেক্সট বিষয়টি হচ্ছে আপনারা কোন সময়ে, আপনি যদি জানতে চান যে কোন সময়ে কি হয়, অর্থাৎ ধরুন ডিনারের টাইম কোনটা, বা ব্রেকফাস্টের টাইম কোনটা, বা লাঞ্চের টাইম কোনটা, সিম্পলি আপনারা যদি এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতে চান তাহলে কিভাবে বলবেন? ওকে, নাম্বার 5 এখন আমরা জানবো কি কোন সময় কি হয় সেই বিষয়টা সম্পর্কে। সে আমরা তাহলে বলতে পারি ধরুন ব্রেকফাস্ট কখন, লাঞ্চ কখন, ডিনার কখন, তাহলে কি বলতে পারি? হোয়াট টাইম ইজ ড্যাশ, অর্থাৎ হোয়াট টাইম ইজ ব্রেকফাস্ট, হোয়াট টাইম ইজ লাঞ্চ, হোয়াট টাইম ইজ ডিনার। সো আমরা কোশ্চেন করতে পারি হোয়াট টাইম ইজ ড্যাশ। এখানে কি হতে পারে যে লাঞ্চের টাইম কখন, বা ডিনারের টাইম কখন, বা ব্রেকফাস্টের টাইম কখন। সো এখানে আমরা যে কোনো কিছু বসাতে পারি, ব্রেকফাস্ট অথবা হচ্ছে লাঞ্চ অথবা হচ্ছে ডিনার। ওকে, সো আমরা কোন সময় কি হয় সেই বিষয়টা যদি কোশ্চেন করা হয় তাহলে আমরা এইভাবে কোশ্চেন করতে পারি যে হোয়াট টাইম ইজ ব্রেকফাস্টের সময় কখন, হোয়াট টাইম ইজ লাঞ্চ অর্থাৎ দুপুরের খাবারের টাইম কখন, অথবা রাতের খাবারের টাইম কখন, তখন আমরা এই কোশ্চেনটার মাধ্যমে জিজ্ঞাসা করতে পারি। ওকে, তো আজকের ক্লাসে আমরা একদম সহজ উপায়ে হোটেলে ইংরেজিতে যে কিভাবে প্রবলেমগুলো বলতে হয়, কিভাবে চেক আউট করতে হয়, অথবা কিভাবে হোটেল ফ্যাসিলিটি সম্পর্কে জিজ্ঞাসা করতে হয় সেই বিষয়গুলো শিখে ফেললাম। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন, আর অবশ্যই বাসায় বসে প্র্যাকটিস করবেন। সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।